নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে যে ডালিয়া। কালারফুল এইরকম সুন্দর ভালো কোয়ালিটির ডালিয়া মাটিতে হয় আমরা তো সবাই জানি, কিন্তু ছাদ বাগানে বা টবে ডালিয়া কিভাবে এত সুন্দর ভালো এবং বড় মাপের হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি এই ধরনের ডালিয়ার চারা পেয়েছি প্রথম প্রতিস্থাপন করার জন্য। এর থেকে ছোট পাইনি। অনেকে থামপটের চারাও পাবে। যারা থামপটের চারা পাবে তারা কিন্তু থামপটের চারা নেওয়ার সময় দেখে নেবে থামপটের নিচ থেকে শেকড় বেরিয়ে আছে কিনা। তো সেই ধরনের চারাগুলো নেবে, সেগুলো সারভাইভ করে ভালো গ্রোথ করার চান্স সবথেকে বেশি থাকে। তো এটাকে লাগানোর জন্য আমি মোটামুটি 4 ইঞ্চির মাপের একটা টব নিয়ে নিয়েছি, মাটির টব। তোমরা চেষ্টা করবে প্রথম পটিংটা মাটির টবেই করার, কারণ প্রথম পটিংটা প্লাস্টিকের টবে খুব একটা গাছের গ্রোথ ভালো হয় না। তো তাতে আমি গাছটা এবার প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের সময় তোমরা আগে থেকে শীতকালীন মরশুমি ফুলের জন্য যে মাটি রেডি করে রাখো তাতে প্রতিস্থাপন করতে পারো। আমি কিন্তু তাতে প্রতিস্থাপন করিনি। আমি ইমিডিয়েট 1 ভাগ মাটি 1 ভাগ কম্পোস্ট একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে তাতে গাছটা প্রতিস্থাপন করছি। যাদের কাছে মাটি অনুর্বর প্রকৃতির থাকবে, যেমন পাথুরে টাইপের, তাতেও কিন্তু ডালিয়া খুব ভালো হয়। তাতে শুধু 1 ভাগ কম্পোস্ট মিশিয়ে নেবে। আর যাদের এঁটেল মাটি হবে তারা কি করবে, তারা 2 ভাগ কম্পোস্টের সাথে 1 ভাগ মাটি মেশাবে, বা 1 ভাগ মাটি 1 ভাগ কম্পোস্টের সাথে এই 4 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 মুঠো নদীর সাদা বালি মাটি বা রিভার স্যান্ড নিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে গাছটা লাগিয়ে দেবে। লাগানোর সময় অবশ্যই হতে হবে বিকেলবেলা। পড়ন্ত রোদ যখন দেখবে আরেকটু পশ্চিম দিকে ঢলে গেছে, তখন তোমরা মোটামুটি গাছটা লাগিয়ে দেবে। দিয়ে ভালো করে জল দিয়ে খোলা আকাশের তলায় ফুল সানলাইটে রাখবে। আর প্রথম 1 সপ্তাহ এতে আমরা কোনো খাবার দেবো না। যারা তৈরি করা মাটিতে লাগাবে তারা প্রথম 10 দিন কোনো খাবার দেবে না। তারপর থেকে আমরা খোল জল স্টার্ট করব, খোল জল উইথ ডিএপি। বন্ধুরা, এই সেই আমার ডালিয়ার চারা, যেগুলো আমি কিছুদিন আগেই মোটামুটি একদম ছোট অবস্থায় এনেতে বসিয়েছিলাম। তো ওর থেকেও ছোটো অনেকে পায়, থামপটে বসানো থাকে। তো আমি সেই রকম চারা হচ্ছে যে এনে বসিয়েছিলাম। তো এই কিছুদিনের মধ্যেই ভিগোরিয়াস গ্রোথ গাছের কাণ্ডটা কীরকম মোটা হয়েছে দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং গাছটা বুশি হয়েছে। দেখ, পাতাগুলো পুরো টব ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এইবার ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিং বা ফাইনাল পটিং কী করে করব সেটা আমরা তখনই বুঝবো যখন এই পাতাগুলো টব থেকে পুরো বেরিয়ে যাবে। দেখব এই যেমন একটা গাছের ক্ষেত্রে দেখো এই পাতাগুলো কত বড় বড় হয়েছে আর টব থেকে বেরিয়ে গেছে। সেরকম টাইমে আমরা বুঝবো যে এটাকে ফাইনাল পটিং করার টাইম এসে গেছে। এবার তোমরা যারা লেট সিজনে ডালিয়া গাছ কিনবে তারা কিন্তু মোটামুটি দেখে নেবে যে টবটা যেন এই রকম একটা টব হয় এবং তাতে যেন বসানো গাছ, মানে এরকম সাইজের যেন গাছ থাকে। সেটা টবের বদলে গ্রো ব্যাগেও রেডি করা থাকতে পারে। তো সেটা কখনো ফার্স্ট পটিংয়ের মতো যেন গাছ না হয়, ফাইনাল পটিংয়ে বসানোর মতো গাছ হয়। আর আর্লি সিজনে যারা কিনবে গাছ তারা কিন্তু মোটামুটি থামপটের চারাই কিনতে পারো। তো বন্ধুরা, এটাই আমি প্রথম থেকে কোনো বিষ দিইনি এই কারণেই, এটা দেখার জন্য যে এখানে ঠিক কী কী পোকা হতে পারে। তো দেখো, এই যে সাদা মাছির উপদ্রব স্টার্ট হয়ে গেছে। এখানে খুবই পোকামাকড়ের উপদ্রব, তাই কীটনাশক ছাড়া গাছ একদমই রাখা যায় না। তবুও আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই ডালিয়াগুলোতে দিইনি, কম বেশি প্রায় প্রত্যেকটাতেই পোকামাকড়ের উপদ্রব স্টার্ট হয়ে গেছে। তো আমরা আজকে এই ডালিয়া গাছটাকে ফাইনাল পটে পটিং করব। তো এই পটিংয়ের জন্য প্রথম আমার নির্বাচন হচ্ছে টব। টব আমরা কীরকম নির্বাচন করব, চলো দেখি সেরকম বিষয়। বন্ধুরা, এই একটা টব আছে, এই টবটা আমি নির্বাচন করেছি। এটা আমার একটা 10 ইঞ্চির টব। তোমরা 8 ইঞ্চিতে করতে পারো, 10 ইঞ্চিতে করতে পারো, 12 ইঞ্চিতে করতে পারো। 10 ইঞ্চিতে সব থেকে ভালো হয়। 8 ইঞ্চিতে উপায় না থাকলে তবেই করো, তবে তার থেকে ছোট পটে কিন্তু ডালিয়া করো না, কারণ ডালিয়া গাছটা যেহেতু অনেক বড় গাছ হয় এবং খুব রাক্ষুসে টাইপের গাছ হয়, এটা প্রচুর খাবার দাবার পছন্দ করে এবং ভিগোরিয়াস গ্রোথ হয়। এবং শীতকালের মানে অন্যান্য কালারিং ফুলের তুলনায় ডালিয়া ফুলটা একটু যেন বেশি অ্যাট্রাকটিভ দেখতে হয়। এবার সবার একই কথা মনে নাও হতে পারে। তো সেই জায়গায় আমরা এইবারে এই ডালিয়া গাছগুলোকে ওই টবে পটিং করব। পটিংয়ের জন্য প্রথমেই দেখে নিই মাটি কিভাবে রেডি করা আছে। আমি আগেরবারে যখন পটিং করেছিলাম তখন তো জাস্ট সেইভাবে কোনো রকম সার বা খাবার দাবার দিতে পারিনি, কিন্তু এটা আমার খাবার দিয়ে প্রিপেয়ার্ড করা মাটি। আমি 10 ইঞ্চির জন্য মাটিটা কিভাবে রেডি করেছি সেটা বলছি। আমি 10 ইঞ্চির জন্য মাটি রেডি করেছি, 1 ভাগ কম্পোস্ট দিয়েছি,
2 ভাগ বাগানের মাটি দিয়েছি, মানে নতুন বাগানের মাটি। যারা পুরনো বাগানের মাটি রিইউজ করার জন্য তুলে রেখেছো তারা কিন্তু 3 থেকে 4 ভাগ বাগানের মাটিও দিতে পারো এবং তার সাথে 1 ভাগ কম্পোস্ট মেশাতে পারো। ডালিয়া গাছ যেহেতু খুব একটা বেশি নাইট্রোজেন পছন্দ করে না, তাই কম্পোস্টের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই। এবার ডালিয়া গাছ কিন্তু ময়েস্ট পছন্দ করে, সেক্ষেত্রে তার সাথে 1 ভাগ কোকোপিট বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো ইউজ করতে পারো। যেহেতু এটা শীতকালীন ফুলের গাছ এবং আমি এটা বেশি দিন রাখবো না, আমি সেই জন্য কিছু ইউজ করিনি। এবার এর সাথে আমি যে সারটা ইউজ করেছি সেটা বলছি। এই 10 ইঞ্চি টবের জন্য আমি যেটা করেছি, সর্ষের খোল দিয়েছি 1 চামচ, নিম খোল দিয়েছি 1 চামচ। আমি নিম খোলটা এই কারণেই ব্যবহার করেছি, শীতকালে কিন্তু আমাদের যথেষ্ট কেঁচো, শামুক ইত্যাদির উপদ্রব হতে থাকে, তো সেই জন্য আমি নিম খোল দিয়েছি মোটামুটি 1 চামচ। এবার হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটা হয়, সেটা একদম ডাস্ট হিসেবে পেলে খুবই ভালো, কিন্তু ডাস্ট হিসেবে যদি না পাও, মাঝারি দানার যে হাড় গুঁড়ো সেটা পেলেও হবে। সেটা তোমরা নেবে 2 চামচ, অর্থাৎ এই চামচগুলো খাওয়ার চামচের 1 চামচে যেন হয়। আর শিংকুচি দেবে 1/2 চামচ। শিংকুচি যদি নাও দিতে চাও কোনো সমস্যা নেই। আর যাদের মনে হবে জৈব সারের বাজেট বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা একটা কাজ করতে পারো, তোমরা সর্ষের খোলটা 1 চামচ দেবে, নিম খোলটা যদি দেওয়ার সামর্থ্য থাকে তো দেবে, হাড় গুঁড়ো অমিট করে দেবে। সেই জায়গায় তোমরা এই 10 ইঞ্চি টবের জন্য দেবে 1/2 চামচ সুপার ফসফেট আর হাফ চামচ ডিএপি। 1/2 চামচ দেওয়ার দরকার নেই, এটা মোটামুটি 10 ইঞ্চির তো তাই 9-10 দানা ডিএপি দিলেই হয়ে যায়। এবার যাদের কাছে ডিএপি নেই তারা শুধু সুপার ফসফেট যারা দিতে চাচ্ছ তারা 1/2 চামচ দেবে। এইটা 1/2 চামচ থেকে 1 চামচের একটু কম পর্যন্ত দেওয়া যায়। তো এইটা হচ্ছে যে 10 ইঞ্চির হিসেব। 12 ইঞ্চিতে তোমরা যদি সুপার ফসফেট ইউজ করতে চাও তো পুরোপুরি একটা খাওয়ার চামচের 1 চামচ ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। এর সাথে কিন্তু আমি মিশিয়েছি একটুখানি পটাশ। এবার যারা পটাশ দিতে চাও না তারা কলার খোসার গুঁড়ো দেবে। 10 ইঞ্চি টবের জন্য তোমরা যদি পটাশ দিতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 1/2 চামচ পটাশ দেবে। আর যারা কলার খোসার গুঁড়ো দিতে চাও তারা কলার খোসাটাকে শুকনো করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে সেই ডাস্টটা 1/2 মুঠো মতো দেবে, দিয়ে মাটির সাথে ভালো করে মেশাবে। মিশিয়ে জল স্প্রে করে 15 দিন রাখবে। 15 দিন পর আবার মাটিটা বের করবে, আবার জল স্প্রে করে রেখে দেবে। তবে রাসায়নিক সার যখন মেশাবে সেখানে জল স্প্রে করে না রাখলেও চলে। যাদের ধরো সময় নেই তারা ইমিডিয়েট এক্ষুনি মাটি রেডি করে এক্ষুনি গাছ লাগাবে, বা ডালিয়া লাগানোর কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে ভালো লেগে গেছে বা কোথাও থেকে কেউ দিয়েছে এসে হঠাৎ করে লাগাবে, তাদের সেক্ষেত্রে মাটি হয়তো ইমিডিয়েট রেডি করতে হবে। তো তারা সেক্ষেত্রে সাথে সাথে মাটি এইভাবে রেডি করে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তবে আগে থেকে মাটিটা রেডি করে রাখলে কি হয় যে সারগুলো সব ডিকম্পোজড হয়ে মাটির সাথে রেডি থাকে, ফলে গাছ খুব তাড়াতাড়ি সহজে খাদ্য গ্রহণ করতে পারে। তো এটা হচ্ছে মাটির ব্যাপারটা। এইবার আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। তো গাছটা প্রতিস্থাপনের জন্য আমি প্রথমেই গাছটা এইভাবে নিয়ে নেব। এটা যদি এরকম টবে লাগানো থাকে, গ্রো ব্যাগে থাকলে তোমরা গ্রো ব্যাগটা কেটে নেবে, আর যদি এরকম টবে লাগানো থাকে টবটাকে এরকম জাস্ট উল্টো করবে, করে এরম হালকা করে এই 2 আঙুলটা চেপে, এটা একটু বড় টবটা তাই আমি ঠিক দেখাতে পারছি না, এইটাকে হালকা করে কোনো উঁচু জায়গায় এরম জাস্ট কোনাটা একটু ঠোকর দেবে, দিলে দেখবে এটা বেরিয়ে চলে আসবে। তো চেষ্টা করবে যেন কোনোভাবেই আঘাত না পায়, সেইভাবে যেন গাছটা বেরিয়ে আসে। তো আমি যেহেতু এক হাতে বের করতে পারছি না, আমি গাছটা বের করে তারপর আসছি। তো বন্ধুরা আমি চারাটা বের করে নিয়েছি। এই যে এর রুটটা দেখলে বুঝতে পারবে রুটটা ঠিক কীরকম বাউন্ড হয়েছে, মানে একদম ভালোভাবে রুট বাউন্ড হওয়া যাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এটা এখন ফাইনাল পটিংয়ের সময় হয়ে গেছে। আর দেখো কাণ্ডটাও দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু শুধুমাত্র আমি লাগানোর পর থেকে মাত্র 2 বার 10 দিনের ব্যবধানে খোল জল দিয়েছি আর একটুখানি ডিএপি দিয়েছি। এটা যেহেতু 4 ইঞ্চিটাও আমি 3 থেকে 4 দানা ডিএপি মাত্র 2 বার ব্যবহার করেছি, তাতেই গাছের এইরকম গ্রোথ। এইবার হচ্ছে গাছটা একটু মাটি দিতে হবে। দাঁড়াও মাটিটা দিচ্ছি আমার কিছুটা মাটি ড্রেনেজ করে দেওয়া আছে, তো মাটিটা কিভাবে দেবো সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ওই প্রিপেয়ার্ড মাটি, এটা মোটামুটি আমি দিলাম। এরকম একটা করে লেয়ার মাটি দেবো আর হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে দেবো, যাতে কোনোভাবেই ভেতরে এয়ার না থাকে। এয়ার থাকলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে, আর ডালিয়া রুটে যদি ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে দেখবে যে ডালিয়া রুটটা মোটামুটি পচে যাচ্ছে। তো এইভাবে যতটা মাটি লাগবে ততটা আমরা মাটি দিয়ে দেবো, দিয়ে দেখবো যে গাছটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর ওপর থেকে আমরা একটুখানি জায়গা ছেড়ে রাখবো, যাতে এরপরে আমরা যখন জল দেব বা সার দেব সেটা যেন দেওয়ার জায়গা থাকে। ওপর থেকে 2 ইঞ্চি আমরা ছেড়ে রাখবো, তারপর আমরা ডালিয়ার গাছটা ভালো করে প্রতিস্থাপন করে দেবো মাটি দিয়ে। আর মাটিগুলো এই রকম সাইডে বা নিচে এইভাবে চেপে চেপে দেবো।
বন্ধুরা, গাছ প্রতিস্থাপন আমার মোটামুটি শেষ। এইবার আমি এতে জল দিয়ে দেবো। প্রথমবার আমরা মনে রাখবো, গাছ প্রতিস্থাপনের পর যখন প্রথমবার জল দেব তখন একদম ভরপুর জল দিয়ে দেবো। অর্থাৎ আমরা লক্ষ্য রাখবো যে জলটা যেন টবের তলা দিয়ে বেরিয়ে যায়, সেইভাবে আমরা জল দেব। জল যাতে কোনোভাবে কম না পড়ে। তারপর বুঝে বুঝে জল দেবো, যে এই গাছটা যেহেতু ময়েস্ট ভালোবাসে সেহেতু আমরা বুঝে জল দেবো। এবার যারা জলের ব্যাপারটা ময়েশ্চারটা বুঝতে পারো না, তারা মাটিতে হাত দেবে যে মাটিটা ভিজে ভিজে ঠেকবে কিন্তু কাদা লাগবে না, সেরকম হলে তখন জল দেবে। তারপরেও যাদের একটু কনফিউশন থাকবে তারা কাজ করো, ওপরের দিকের মাটিটা, যেহেতু এটা 10 ইঞ্চি টব, তো ওপরের দিকের মাটিটা শুকনো হয়ে গেলেও ভেতরের দিকে কিন্তু মাটি ভেজা থাকে। তো সেক্ষেত্রে কী করবে, ওপরের লেয়ারের মাটিটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পর তারপর আবার জল দেবে। তো এইটা হচ্ছে গেল জলের ব্যাপার। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, ডালিয়া কিন্তু মানে একদম অনুর্বর ধরনের মাটিতেও খুব ভালো হয়। কারণ আমি এর আগের বারে মাটিতে একটা ডালিয়া করেছিলাম, মাটিটা খুব একটা উর্বর টাইপের ছিল না, একদম অনুর্বর, একদম বালি কাঁকুড়ে টাইপের একটা মাটি ছিল। তো তাতেও কিন্তু আমি দেখেছিলাম ডালিয়া গাছ খুব ভালোই হয়েছিল। তো এইবার আসি, এই ডালিয়া গাছ আমরা রাখবো কোথায়? ডালিয়া গাছ খুব কালারিং ফুল হয়, তো আমরা সেই জন্য এটাকে রাখবো ফুল সানলাইটে। তার সাথে আমাদের খেয়াল রাখতে হবে, এই গাছের কিন্তু কাণ্ড খুব নরম, একটু যদি জোরে হাওয়া চলাচল হয় কাণ্ড কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আর শীতকালে উত্তরে হাওয়া খুব জোরে বইতে থাকে, সেই জন্য আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে তুলনামূলক হাওয়ার গতি কম থাকে। তো আমরা সেইভাবে ফুল সানলাইটে রাখবো। আর হ্যাঁ, অনেকের ছাদে, আমরা যেহেতু টবে করছি বেশিরভাগ সবাই ছাদ বাগানেই রাখবো, অনেকের ছাদে আমি দেখেছি লাইটিংয়ের ব্যবস্থা থাকে। ডালিয়া গাছ যদি রাত্রেবেলা লাইট পায় এরকম জায়গায় রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল পাবে জ্যৈষ্ঠ বা মাসে, বা তারও পরে পেতে পারো। আমি প্রথমে জানতাম না, তো প্রথম আমি যে বছর ডালিয়া করেছিলাম ওটা বোধহয় 2012 সাল নাগাদ ছিল, লাইটের নিচে আমি ডালিয়া করেছিলাম এবং ফুল এত দেরিতে হয়ে গেছিলো, গরমের সব ফুল ফুটেছিল তার সাথে আমার ডালিয়া ফুটেছিল। তো সেদিকটা খেয়াল রাখবে যে দিনের বেলা ফুল সানলাইট বা লাইট যদি পায়ও, রাত্রে যেন কোনোভাবেই আমাদের এটা লাইট না পায়, রাত্রে যেন অন্ধকারেই থাকে, খোলা আকাশের তলায় শিশির পড়বে, সব ঠিক আছে। এইবার আসি খাওয়ার কী দেবো। বন্ধুরা, এইটা লো নাইট্রোজেনাস ফুড পছন্দ করে। যদি নাইট্রোজেন বেশি দেওয়া হয় গাছটা হাইটে এত পরিমাণ বেড়ে যাবে যে গাছটাকে তুমি কিন্তু আর দাঁড় করিয়ে রাখতে পারবে না, ও শুয়ে যাবে। প্লাস গাছের গ্রোথটাও খুব ভালো একদম তো হবেই না, হিতে বিপরীত হবে। তাই এরকে আমরা যে দেব, নাইট্রোজেনের পরিমাণটা কম থাকবে এরকম খাবার দেব। যারা রাসায়নিক সার ইউজ করতে চাও তারা 10-26-26 খুব ভালো করে দিতে পারো। 8 ইঞ্চি টবের জন্য খাওয়ার যে চামচ আছে তার হাফ চামচ দেবে, আর এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চির জন্য 1 চামচ ভর্তি করে 10-26-26 15 দিন অন্তর অন্তর দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। এইবার যদি কেউ প্রত্যেক সপ্তাহে ফিডিং করাতে চাও সেক্ষেত্রে 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাফ চামচ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে 10-26-26 দিলে 15 দিন ছাড়া দিলেই হয়, এতে কোনো সমস্যা নেই। এবার আর একটা কাজ করা যায়, আমরা শীতকালীন গাছগুলোতে যে ধরনের অল পারপাস ফার্টিলাইজার বা যে তরল সারটা দিই, সর্ষের খোলের তরল সার, সেটাও দিতে পারি। সেটা আমরা কিভাবে দেব না, 250 গ্রাম সর্ষের খোল 7 দিন মতো 1 লিটার জলে আমরা ভেজাবো বা পচাবো, শুধু প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই জলটাকে একটু নাড়িয়ে দেবো। তো 7 দিন পর ওটার সাথে আমরা আরও 10 লিটার জল অ্যাড করব, দিয়ে যে পরিমাণ জল হবে সেটা গাছের গোড়ায় দেব। বন্ধুরা, এই গাছটা যেহেতু লো নাইট্রোজেনাস ফুড পছন্দ করে এবং ফসফেট আর পটাশটা যেহেতু তুলনামূলক বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে আমরা শুধু সর্ষের খোলে তরল জৈব সারটা চেষ্টা করব না দেওয়ার। ওর সাথে আমি এতদিন দিয়েছি মাত্র 2বার ডিএপি দিয়েছি, তাতেই দেখো গাছের গ্রোথটা কত সুন্দর, গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এই কয়েকদিনেই। তো এরপরেও আমি একবার ডিএপি দেব। এখন আমি গাছটা আজকে লাগিয়েছি, মাটিটা যেহেতু সারযুক্ত মাটি, এ কিন্তু এমনি খাবার গ্রহণ করতে পারবে। আমি আজ থেকে আবার 1 সপ্তাহ পর এখানে ডিএপি দেব। ডিএপি এই ক্ষেত্রে আমি দেব 10 দানা মতো ডিএপি দেব, দিয়ে তারপর আমি খুশে জল ঢেলে দেবো মাটিটা। আর তোমরা কাজ করলে একটা কাজ করতে পারো, যে একটুখানি জল নেবে, সেই জলের মধ্যে ওই 10 দানা ডিএপি গুলে যে সর্ষের খোলের জলটা গাছের গোড়ায় দেবে, তো সেই সর্ষের খোলের জলের সাথে ডিএপিটা একসাথে মিশিয়ে দেবে, দিয়ে জলটা দিয়ে দেবে। আর জলটা এমন দেবে দেখবে সর্ষের খোলের জলটা যেন এই ড্রেনেজ দিয়ে বেরিয়ে না যায়। তো সেইভাবে তোমরা ফার্টিলাইজারের ব্যবস্থা করবে। এটা যেহেতু রাক্ষুসে গাছ, তোমরা চাইলে কিন্তু মিক্সড খাবারও দিতে পারো, অর্থাৎ সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি একসাথে মিশিয়ে যে মিক্সড খাবার হয়, প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়ায় দিয়ে
1 চামচ করে ভালো করে খুশে জল ঢেলে দিতে পারো, বা হচ্ছে 1 মুঠো করে নিয়ে এইরকম হাতের 1 মুঠো নিয়ে চারদিকে খুশিয়ে জল ঢেলে দিয়ে আবার পরের মাসে দিতে পারো। তবে যেহেতু তরল সার গাছ খুব সহজে গ্রহণ করতে পারে, তাই আমার মনে হয় লিকুইড ফার্টিলাইজারটা যারা পারবে তারা সব থেকে বেটার দিতে পারো, তাতে এই গাছটা সব থেকে বেশি পারফর্ম করে। তো গাছের হাইট এখন আমার এরকম জায়গায় আছে, এই গাছটা যখন আর একটু বেশি হাইট হবে আমি কিন্তু তখন একটা লাঠি দিয়ে দেবো, যাতে এটা সাপোর্ট হয়, মানে ডাল যেন বেশি ভেঙে না যায়। তো সেটা হচ্ছে আমরা সাপোর্টের ব্যবস্থা করলাম। এরপরে আসবো গাছের রোগ পোকা কী হয়। বন্ধুরা, ডালিয়া গাছে অ্যাফিডস দেখা যায়, থ্রিপস দেখা যায়, মাইটস দেখা যায়, পাউডারি মিলডিউ দেখা যায়, প্রচুর পরিমাণে এটা রোগ পোকা লাগতেই থাকে। তবে আমি দেখেছি ডাইমেথড 30% এই কম্পোজিশনের মেডিসিন সপ্তাহে একবার করে 1 লিটার জলে 30 ফোঁটা করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিলে কোনোভাবে আর রোগ পোকা লাগে না। এবারে আমি জাস্ট অনেকে বলতে শুনেছি যে আমার কোনো রকম কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয় না, কারণ গাছে সেইভাবে পোকা লাগে না, অযথা কীটনাশক ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, গাছের ক্ষতি হয়। তো সেগুলোর নেগেটিভ এফেক্ট আছে কি না সেটা দেখার জন্য কিছু দিইনি, এবং দেখলাম খুব বাজে একটা এক্সপেরিমেন্ট, গাছে অলরেডি সাদামাছি অ্যাটাক করে দিয়েছে। তো এটা যাতে না হয় আমরা সেই জন্য মোটামুটি ডাইমেথড 30% গ্রুপের মেডিসিন প্রয়োগ করব। পাতা কোঁকড়ানোর যদি রোগ থাকে, অর্থাৎ লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর যে ব্যাপারগুলো থাকে, তো পাতা কোঁকড়ানোর রোগটার জন্য আমরা ইউজ করব কনফিডার, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো মেডিসিন। এটা আমরা 1 লিটার জলে 30 ফোঁটা দেবো, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবো। এবার যারা দুটো মেডিসিন ইউজ করবে তারা কিভাবে ইউজ করবে, এ সপ্তাহে যদি ডাইমেথাইড গ্রুপের কোনো মেডিসিন যেমন রোগর, টাফগর, রোগর প্লাস ইত্যাদি কিছু দাও, তাহলে পরের সপ্তাহে কনফিডার ইউজ করবে। অনেকে আছে কাকা দাও, থিটা দাও, সুপার সোনাটা দাও, সেগুলো ডোজ অনুযায়ী একইভাবে স্প্রে করতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো মোটামুটি ব্যবহার করতে হবে, তবে বিষ ছাড়া করার চেষ্টা করো না, কারণ এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ, এই অলরেডি গাছে রোগ লাগতে স্টার্ট করে দিয়েছে। আর শীতকালীন ফুলের গাছ যেহেতু স্বল্পমেয়াদী গাছ, তাতে যদি রোগ লাগে তাহলে গাছটা অনেকটা দুর্বল হয়ে যায়। এবার তাও যারা একদম শহরাঞ্চলে থাকো, রোগ পোকার প্রাদুর্ভাব প্রায় হয় না বললেই চলে, এবং জৈব পদ্ধতিতে বাগান করো, তারা কিন্তু নিম তেল স্প্রে করবে। 10 দিন অন্তর বা সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 2 ml মতো নিম তেল দেবে, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এইবার আসে গাছ প্রতিস্থাপনের সময়। গাছ প্রতিস্থাপনের সময় হচ্ছে বিকেলবেলা, অর্থাৎ পড়ন্ত রোদটা যখন একটু পশ্চিম দিকে বেশি ঢলে যাবে, আমরা দেখব জাস্ট বিকেল হয়ে গেছে, এরপর সন্ধে হবে, সেই সময় আমরা চেষ্টা করব গাছ প্রতিস্থাপন করতে। তাহলে রাত্রে শিশিরটা পেয়ে গেলে গাছ একদম তাজা হয়ে যাবে, তো সেক্ষেত্রে গাছের উপর স্ট্রেস পড়বে না। কিন্তু আমরা যদি দিনের বেলায় গাছটা লাগাই, সেক্ষেত্রে সূর্যের তাপ যেহেতু থাকে, তো গাছের বাষ্পমোচন যখন বেশি হবে, গাছটা মোটামুটি অনেকটা ঝিমিয়ে যাবে, গাছটা অনেকটা স্ট্রেস পাবে। তো আমরা চেষ্টা করব এর যাতে বৃদ্ধি ব্যাহত না হয় সেদিকে একদম ভরপুর নজর রাখবে। তো এই হলো রোগ পোকার ব্যাপারটা। খাওয়ারের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। এইবারে আসবো একটা মেইন টিপসে। ডালিয়া গাছ অনেকের দেখি যে অনেক বড় বড় ফুল হয়েছে, আবার অনেকের দেখি যে এক আধটা ফুলের জায়গায় অনেক ফুল হয়েছে। তো সেই বিষয়টা কিভাবে দেখব, যারা 3-4টে করে ফুল করবে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এই গাছগুলো তোমরা একটা কাজ করতে পারো। এই যে দেখো এই রকম জায়গা থেকে মোটামুটি যে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চটা, এই রকম সাইড ব্রাঞ্চগুলো আমরা বড় হতে দেবো। সেক্ষেত্রে কি করব, এই ওপর থেকে পিঞ্চিং করে দেবো। তো সেইটা একটা প্রসেস হতে পারে। আর যারা একটাই ফুল নেবে, তারা কি করবে, এই যে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলোকে কিন্তু এইভাবে ভেঙে দেবে। যখনই দেখবে এরকম ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি ভেঙে দেবে। আমি একটা গাছ থেকে একটা ফুল নেওয়ার খুব একটা পক্ষপাতী নই, কারণ ডালিয়া ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল। শীতকালীন যত ফুল আছে তার মধ্যে ডালিয়া ফুলটা আমার সব থেকে বেশি পছন্দের। তাই আমি চাই যে গাছটা যেন খুব ভরে ফুল দেয়, ভালো কোয়ালিটির ফুল দেয়, ভালোভাবে ফুল দেয়। সেক্ষেত্রে আমি 3-4টে ফুল নিই। তো গাছটাকে এইভাবে এই ব্রাঞ্চগুলো বাড়িয়েও 3-4টে ফুল নেওয়া যায়, আর একটাভাবে 3-4টে ফুল নেওয়া যায়। এইগুলো যদি ব্রাঞ্চগুলো সব আমরা কেটে দিই, তাহলে দেখবে এই গাছটা আর কিছুটা গ্রো করার পর এই জায়গা থেকে কুঁড়ি আসবে, এবং সেখানে দেখবে একসাথে 3-4টে মতো কুঁড়ি আছে। এবার যারা একটা ফুল নিতে চাও, তারা ওর একটা কুঁড়ি রেখে একটা বড় দেখে ফুল নিতে পারো। আবার যারা মনে করো যে না আমি 3-4টে ফুলই নেবো, তো সেক্ষেত্রে তোমরা 3-4টে কুঁড়ি রাখবে। তো যারা একটা ফুল নেবে বড় দেখে, ভালো কোয়ালিটির ফুল, তারা কিন্তু এইগুলো প্রথম থেকেই একদম গাছ লাগানোর পর থেকে যখন গাছটা গ্রো করবে, প্রত্যেক দিন চেক করবে যে এরকম কিছু ব্রাঞ্চেস বেরোচ্ছে কিনা। ব্রাঞ্চেস যখন বেরোবে, তারা কিন্তু এইগুলো পিঞ্চিং করে দেবে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তো ভিডিওটা লাইক করো, কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্ট করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পর্যন্ত যা বললাম তার মধ্যে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে থাকে বা কিছু কোয়ারিজ থাকে তা অবশ্যই করে কমেন্ট করে জানিও। খুব 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 ভালো থেকো বন্ধুরা, আর এইভাবে তোমরা ডালিয়া করতে থাকো। দেখা হচ্ছে ডালিয়ার আপডেট নিয়ে অন্য একটা ভিডিওতে। নমস্কার।